মানে একটা প্ল্যান্টের ট্যাঙ্ক করতে গেলে প্ল্যান্টের জন্য যা লাগছে তার হচ্ছে বেসিক হচ্ছে গিয়ে একটা CO2, সয়েল, ফার্টিলাইজার, মানে একটা মিনিমাম লেভেল অফ নিউট্রিশন, আর হচ্ছে গিয়ে লাইট, একটা পর্যাপ্ত পরিমাণ লাইট। এবার তুমি যে প্ল্যান্ট করছো তার উপযুক্ত লাইট হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আছি, আমার সাথে আছে অরিজিৎ, আমার বন্ধু। তো আজকে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কিভাবে আপনি শুরু করবেন। এবং প্ল্যান্টেড অ্যাকোরিয়াম অনেক রকমভাবেই করা যায়, লো টেক করা যায়, আবার অনেক বড়োভাবে হাইটেক করেও করা যায়। তো প্রথমে আমরা বেসিক ব্যাপারটা দিয়ে শুরু করি, যে একজন যদি কেউ একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের প্ল্যান করছে, তো তাকে কী কী জিনিস ফার্স্ট আর কি রেডি রাখতে হবে বা কীভাবে শুরু করবে? মানে নর্মাল ট্যাঙ্ক তো যেরকমভাবে আমরা চালু করি ওরকম তো বেসিক জিনিসগুলোকে জানতেই হবে। মানে নর্মালি নাইট্রোজেন সাইকেল কী করে করতে হবে, একটা যে প্রসেসগুলো থাকে, মানে বেসিক্যালি একটা নর্মাল ট্যাঙ্ক। আর প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে গেলে যেটা বেসিক্যালি দরকার সেটা হচ্ছে গিয়ে প্ল্যান্টের জন্য একটা নিউট্রিশন, এবার একটা লাইট সোর্স যাতে প্ল্যান্ট ফটোসিনথেসিস করতে পারে, আর বাকিটা নিউট্রিশন, মানে ধরো কার্বন সোর্স বা ফার্টিলাইজার, যাই হোক। বাকিটা হচ্ছে গিয়ে যেটা রুটস থেকে যদি মানে আমরা যদি সাবস্ট্রেট ইউজ করি সেখানে যদি সয়েলকে দেওয়া যায়, সুতরাং বাকিটা পুরোটাই নিউট্রিশন হবে। এবার প্ল্যান্টেডের মানে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে গেলে প্ল্যান্টের জন্য যা লাগছে তার হচ্ছে বেসিক হচ্ছে গিয়ে একটা CO2, সয়েল, ফার্টিলাইজার, মানে একটা মিনিমাম লেভেল অফ নিউট্রিশন, আর হচ্ছে গিয়ে লাইট, একটা পর্যাপ্ত পরিমাণ লাইট। এবার তুমি যে প্ল্যান্ট করছো তার উপযুক্ত লাইট হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে জেনারেলি যারা প্রথম শুরু করে তারা CO2-র দিকে যেতে চায় না প্রথমে উইদাউট CO2 যদি কিছু করে হাত পাকানো আর কি ব্যাপারটা। তো উইদাউট CO2 কিভাবে করা যায়? মানে উইদাউট CO2-র জন্য তো কিছু প্ল্যান্টস আছে যারা কম CO2-তে বাঁচতে পারে। অ্যাকচুয়ালি প্ল্যান্টস কোনো CO2-ই, মানে কোনো প্ল্যান্ট এরকম হয় না যে CO2 ছাড়া বাঁচে। বেসিক্যালি আমাদের নর্মাল ওয়াটার কলামের মধ্যেও ন্যাচারালি কিছু পরিমাণ CO2 কম্পোনেন্টস থেকে থাকে, মানে কার্বন থেকে থাকে, এবং নর্মালি CO2 গ্যাসও ইভেন থাকে। এবার তার পরিমাণটা অনেকটা কম। এবার আমরা যতটা ডেলিকেট প্ল্যান করতে যাই তখন বিষয়টা হয়ে যায় গিয়ে যখন CO2 মানে পরিমাণটা বেশি পরিমাণে চাহিদা দরকার পড়ে। এবার বেশ কিছু প্ল্যান্টস রয়েছে, যে স্টার্টিং প্ল্যান্ট যেরকম জাঙ্গল ভ্যাল বা ক্রিপ্টোকোরাইন, যে তারপর আমাদের বেশ কিছু ইকনিডোরাসের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যাদের কার্বন সোর্সটা একটু কম লাগে, মানে কার্বন সোর্স অতটা প্রয়োজন পড়ে না, অল্প কার্বন সোর্সেও তাদের মোটামুটি ফার্টিলাইজার আর ঠিকঠাক লাইট দিলে একদম মানে গ্রো করানো যায়। বাট বেস্ট হয় যদি তুমি প্রপারলি, কারণ প্ল্যান্টেশন ট্যাঙ্কে কি হয়, পুরো বিষয়টাকেই একটা কি বলবো, মানে পুরো বিষয়টাকে একটা ব্যালেন্স করে রাখতে হয়। মানে তোমার CO2 এটা প্রত্যেকটার সাথে একটা রিলেশন রয়েছে, মানে CO2-র সাথে লাইটের সাথে ফার্টিলাইজারের। মানে তোমার যদি ওয়াটার কলামে তোমার যদি নিউট্রিশন বেশি থাকে এবং লাইট বেশি থাকে, বাট তোমার প্ল্যান্ট যদি কম থাকে, সেক্ষেত্রে অ্যালগি ব্লুম হবে, সেক্ষেত্রে অ্যালগি চলে আসবে, কারণ ওই নিউট্রিশনটা লাইটের উপস্থিতিতে কেউ সেটাকে ইউজ করছে না। সুতরাং ওয়াটার কলামে তোমার যদি হাই নিউট্রিশন থাকে তখন তোমার সেখানে অ্যালগি আসবে। এবার এই পুরো প্ল্যান্টেড ট্যাঙ্কটা বিষয়টাই হচ্ছে গিয়ে পুরোটা এই ব্যালেন্সটাকে বোঝার উপর, মানে তোমার বেসিক্যালি তোমার টাইমটা যাবে হচ্ছে গিয়ে সেই ব্যালেন্সটা বোঝার, যে এক্স্যাক্টলি নয় তোমার কখনো প্ল্যান্ট গ্রো করছে না এরকম একটা স্টেজ যে তোমার প্ল্যান্ট মরে যাচ্ছে, আদারওয়াইজ যে প্ল্যান্ট গ্রো করছে অ্যালগিও আসছে তার সাথে, বুঝতে পারছি? মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, যারা প্রথম যেটা বলে, আমি নো CO2-র দিকে কেন জোর দিচ্ছি, যারা স্টার্টিং যারা করে নো CO2 দিয়েই করার চেষ্টাটা করে। তো নো CO2 যে সবাই বলে যে নো CO2 দিয়ে শুরু করে পরে, কারণ এক্সপেন্সিভ একটা ব্যাপার, অনেক সেট আপটাকে বড় করতে হয়। তো ওই জন্য ওই ব্যাপারটাকে আমি বলছি যে যদি নো CO2 ট্যাঙ্ক করলো কেউ একজন, করার পর মানে যেটা দেখো, নো CO2 ট্যাঙ্ক আমি তোমাকে বলছি, তোমার কথা কাটছি। দেখো, নো CO2 ট্যাঙ্ক তুমি করতে পারো। যেটা বিষয়টা সেটা হচ্ছে গিয়ে একটা প্ল্যান্ট, যে কোনো প্ল্যান্ট, তার 40% শরীরটা হচ্ছে গিয়ে কার্বন, আর বাকি 40%-এর মধ্যে তোমার নাইট্রোজেন, মানে নাইট্রেট, ফসফেট বা
পটাশিয়ামের যে বিষয়টা রয়েছে, মানে এটা হচ্ছে বেসিক, মানে যাকে আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলি। তো কার্বন, নাইট্রোজেন আর পটাশিয়াম, এই তিনটে কম্পোনেন্টস প্ল্যান্টের জন্য প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এইবার এই তিনটে কম্পোনেন্টসকে তুমি যদি প্রপারলি ব্যালেন্স করে তুমি ইউজ করতে পারো, এবার যখন তুমি কার্বনটা ধরো তুমি CO2 এক্সটার্নাল ইউজ করছো না ওয়াটার কলম, তখন তোমাকে না লো লাইট বা একদম লো টেক মানে লো এনার্জি প্ল্যান্ট যাদের, তাদের ক্ষেত্রে লাইটটা ওরকম ব্যালেন্স করতে হবে। মানে তুমি একটা ধরো তুমি CO2 দিলে না, মানে যে প্রবলেমটা কোথায় হয় যে মানুষজন CO2টা দেয় না কিন্তু লাইটটা ধরো একটা হেভি ওয়াটের কিছুটা দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? বা হয়তো লাইটটা ঠিক থাকলেও তাতে হয়তো ফার্টিলাইজার আছে তো দিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? যদি তুমি CO2 না দাও তাহলে তোমাকে সবকিছুকে ওই পরিমাণে কমিয়ে দিতে হবে। লাইট কমবে, লাইটের ওয়াটেজ কমবে, লাইটের ওরকম হাইলাইট প্ল্যান থাকবে, হাইলাইট দিলে চলবে না, বা হাইলাইট তুমি প্ল্যান্টও ইউজ করতে পারো। মানে ব্যাপারটা এরকম যে আপনি যদি CO2 ছাড়া ট্যাঙ্ক করতে চান, তার মানে এই নয় যে CO2 দিচ্ছি না অন্য জিনিসগুলো বেশি দিয়ে দিলাম, সেটা এক্স্যাক্টলি। বা তোমার সয়েল রয়েছে, অনেকেই করে সয়েল, আমার সয়েলটা এফোর্ড করতে পারছি, আমি সয়েলটা দিয়ে করলাম কিন্তু CO2টা পরে করবো, এটাতে প্রবলেম। মানে নয় তুমি স্টার্ট করো একদম প্রপারলি ব্যালেন্সড ওয়েতে, আদারওয়াইজ তুমি যদি এক্সপেরিমেন্টাল ওয়েতে স্টার্ট করো তাহলে তোমাকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আলটিমেটলি রেজাল্টটা তোমার ওখানে গিয়ে দাঁড়াবে, হিট এন্ড ট্রায়াল করতে গিয়ে হ্যাঁ ওই জায়গাতেই দাঁড়াবে। কারণ তোমাকে ওই আমি বললাম না, পুরো বিষয়টাকে একটা ব্যালেন্স আনতে হবে। পুরোটাকে ব্যালেন্সে আনতে গেলে তোমাকে ওই লাইট, CO2, সয়েল, ফার্টিলাইজার, এই প্রত্যেক কটাকে যখন তুমি প্রপারলি ব্যালেন্স করে একটা ট্যাঙ্কে, তারপরে তো জলের TDS রয়েছে, তুমি হাই TDS জলে তুমি করলে সেখানেও একটা সমস্যা হয়। বা জলের টেম্পারেচার যদি বেশি থাকে, ধরো তুমি বেস্ট তো আমরা জানি সবাই 24 টু ম্যাক্সিমাম 26 একটা আইডিয়াল টেম্পারেচার, ম্যাক্সিমাম 28 অবধি আমি দেখেছি প্ল্যান্ট টলারেবল, হ্যাঁ মানে মানে হয়ে যায়, মানে ফ্লারিশ করে না হয়তো 26 এর মতো বা কালার ওরকম হয় না, বাট স্টিল বেঁচে যায়। কিন্তু 28 এর উপরে উঠে গেলে তখন আর আমরা দেখেছি প্ল্যান্টকে কন্ট্রোল করা যায় না, মানে যখন আবার অ্যালগি প্রবলেম চলে আসে। তো লোকে ভাবে যে আমার সব কিছু ঠিক আছে, আমার ব্যালেন্স ঠিক আছে, ট্যাঙ্ক ব্যালেন্স ঠিক আছে, ফার্টিলাইজার ব্যালেন্স ঠিক আছে, লাইট ফাইট সমস্ত কিছু ঠিক আছে, বাট কেন হচ্ছে না? ডিউ টু টেম্পারেচার। এবার এইগুলোই মানে বুঝতে পারছো, একদম পুরো বেসিক ট্যাঙ্কের যে ইসে সেগুলোর থেকে সমস্ত প্রত্যেকটা বিষয় ইন্টারকানেক্টেড প্রত্যেকটা। আর আরেকটা এক্সপিরিয়েন্স অনেকের হয় যেটা মানে লোটেকই করেছে প্ল্যান্ট, 3-4 রকম প্ল্যান্ট রেখেছে, দুটো টাইপস অফ প্ল্যান্ট খুব ভালো গ্রো করছে, আর বাকি দুটো আস্তে আস্তে মরে যাচ্ছে। হ্যাঁ, তো এটা মানে তাদের কি প্ল্যান চুজে ভুল হয়েছে বা নাকি সেটআপে কিছু ভুল হয়েছে? সেটা কি করে প্ল্যান চুজে ভুল হয়নি, সেটআপে তো সবকটাই ও মানে লো CO2 প্ল্যান্টই চুজ করেছে। হ্যাঁ, যেখান থেকে নিয়েছে দোকানদারকে জিজ্ঞেস করে নিয়েছে, গিয়ে তারপর দেখছি যে কোনো দুটো 4 রকম যদি প্ল্যান্ট রাখে, কোনো দুটো প্ল্যান্টের গ্রো হচ্ছে না, একদম মরেই যাচ্ছে, 10টা লাগিয়ে থাকলে একটা বেঁচে যাচ্ছে, বাকিগুলো সব ঠিক আছে। এটা কনফিউজিং। আমি কনফিউজটা দেখো, এটার বেসিক একটা প্রবলেম হতে পারে, সেটা যদি আমি সেটা সন্দেহ করে থাকি, সেটা হচ্ছে গিয়ে জলের প্যারামিটারের উপরে প্ল্যান্ট রিঅ্যাক্ট করে, বুঝতে পারলে? মেবি হয়তো জলের প্যারামিটারটা স্যুট করতে পারেনি, জলের হার্ডনেসটা হয়তো বেশি, বুঝতে পারছি যে পরিমাণ মানে একটু কার্বন হার্ডনেস কম থাকলে অনেক প্ল্যান্ট বেশি ভালো হিসেবে, একটু সফট ওয়াটার হলে প্ল্যান্ট ভালো থাকে আর কি। তো ওইটা একটা পয়েন্ট হতে পারে। TDSটা একটু লক্ষ্য রাখবে। TDSটা মোটামুটি অ্যারাউন্ড 150 মধ্যে TDS ইজ বেস্ট, 140 আই ফিল। হ্যাঁ, মানে 120 থেকে 150 মধ্যে TDS ইজ বেস্ট। আমি যা রেজাল্ট পেয়েছি, এভারেজ 140 দেখা যায়। 140 মানে বললাম তো বেস্ট, 120 থেকে 140 এর মধ্যে রাখতে পারলে সবথেকে বেস্ট। তো আপনি 120 এখানে সম্ভব হয় না। হ্যাঁ, বাট আরো ইউজ করতে হবে, তোমাকে আরো ওয়াটার ইউজ করতে হবে, আদারওয়াইজ তো কোনো সলিউশন নেই। এইটা একটা হয়। আরেকটা হতে পারে, ধরো তুমি একটা 10 লিটারের জল রয়েছে, 10 লিটার জলে ধরো যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ম্যানুয়ালি রয়েছে, তুমি তো CO2 ইউজ করছো না, এবার না হওয়াতে কি হচ্ছে, তাতে তো খুব কম পরিমাণ CO2 রয়েছে। এইবার তাতে তুমি 5টা গাছ লাগালে, এবার 5টা গাছ লাগালে তো 5টা গাছের জন্য যদি ধরো তোমার 1 ml CO2 দরকার পড়ে, সেখানে তুমি ধরো পুশ করছো 0.5 ml, হাফ হয়ে গেল, তোমার 5টা গাছ বাঁচবে না, তোমার ওখানে দুটো গাছ ভালো বাঁচবে। মানে কোনো গাছই কেউ একজন বেশি কনজিউম করে নিচ্ছে, এইটা একটা রিজন হতে পারে। এই দুটো জিনিস হতে পারে।
যে তুমি 10টা গাছ লেগেছে, তোমার তার মধ্যে 5টা গাছ খুব ভালো হয়েছে বা 5টা গাছ হয়নি। তার মধ্যে এই দুটোই মেজর কারণ হয়, যে ধরো এক হতে পারে যে বেশ কিছু প্ল্যান্ট রয়েছে যারা পার্টিকুলারলি কিছু ওয়াটার প্যারামিটার্সে ভালো ফ্লারিশ করে, আদারওয়াইজ শো অফ মানে করে না, মানে জাস্ট হয় না প্ল্যান্ট, আস্তে 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 প্ল্যান্টটা মিল্ট হয়ে বা মরে যাবে। যাই হোক, কিন্তু এটা একটা পয়েন্ট হতে পারে। আর আরেকটা পয়েন্ট হতে পারে যে তোমার যদি ও যদি মানে স্যাটিসফাই না হয় নিউট্রিশন নিয়ে, বা ও যদি কার্বন সোর্স ভালো না পায়, বা বা ধরো তুমি কার্বন সোর্স ঠিক আছে, ধরো তোমার লাইটও ঠিক আছে, বাট তোমার নিউট্রিশন প্রবলেম দেখা যায়। আমরা তো দেখিয়েছি কম বা বেশি যে কোনো মানে কাইন্ড অফ পটাশিয়াম লো পটাশিয়ামের জন্য পাতা হলুদ হয়ে যায়, এগুলো আমরা দেখেছি। তারপর আয়রনের জন্য খুব একটা, আয়রন ডেফিসিয়েন্সির জন্য খুব একটা প্রবলেম হয় না, আমাদের লিমিটেড থাকে। আর আয়রন তো মাইক্রোনিউট্রিয়েন্ট। কালার গাছ না, সেটা অ্যাকচুয়ালি লাইটের জন্য হয়, কারণ রেড প্ল্যান্টের জন্য হাইলি মানে খুব ভালো লাইট দরকার পড়ে। বেশি লাইট দেওয়া হলো, কিন্তু বেশি লাইট দেওয়া হলে বা ব্যালেন্স, হ্যাঁ তাহলে আবার অ্যালগি চলে আসছে। তো এগুলো এই যে বললাম না, এটা পুরোটাই ব্যালেন্স। তুমি যবে থেকে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করবে, তোমাকে এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে তুমি বুঝবে যে এক্স্যাক্টলি ট্যাঙ্কে কি করতে হবে, তবে গিয়ে তোমার প্ল্যান্টেড ট্যাঙ্কটা একটা সুন্দর ফ্লারিশ করবে। এটা করতে হবে। এটা গেল। এবারে যেহেতু আমরা লোটেক নিয়েই কথা বলছি, তো লোটেকে ফার্টিলাইজার কিভাবে ইউজ করা উচিত? খুব কম। তুমি লোটেক ট্যাঙ্ক যখনই করছো, তোমাকে ওকে বেশি ফার্টিলাইজার দিলেও বেশি CO2 ডিমান্ড করবে আর CO2 দিতে পারবে না, বেশি ডিমান্ড করবে না। বেসিক্যালি প্ল্যান্ট তো একটা প্রপার লেভেল অফ CO2 না পেলেও কিছুই করতে পারবে না। প্রপার লেভেল অফ নাইট্রেট, পটাশিয়াম আর CO2 না হলেও কিছুই করতে পারবে না। এবার একটা প্ল্যান্টের তো 80% আমরা জানি যে 40% নাইট্রেট, পটাশিয়াম আর 40% হচ্ছে কি CO2 মানে কার্বন কম্পোনেন্টস। এবার যদি তুমি এক্সট্রা তুমি যদি এসে দিয়ে রাখো, মানে তুমি ফার্টিলাইজার দিয়ে রাখো, ওটা ওয়াটার কলামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মানে ওয়াটার কলামটাকে শুধুমাত্র ভারী করে রাখো। এবার যদি লাইটটা কোনোভাবে একটু বেশি পেয়ে গেল, তাহলে সেখানে অ্যালগি ফর্ম হবে। তো ফার্টিলাইজার খুব কম। ওইটাও ব্যালেন্স, ওটা তোমাকে করে দেখতে হবে যে তুমি কতটা ফার্টিলাইজার দিলে। মানে আমার কথা হচ্ছে, তুমি যদি লোটেক করো, তাই তুমি যতটা কম দিয়ে, কতটা কম ইউজ করে তোমাকে প্ল্যান্ট গুলোকে ভালো ফার্টিলাইজার, লাইট সবই যতটা কম দিয়ে, সব কম দিয়ে তোমাকে দেখতে হবে যে এক্স্যাক্টলি মিনিমাম কতটুকুন একটা প্ল্যান্টের জন্য লাগছে। কারণ কি হয়, কেউ সোর্স কি হয়, মানে ধরো আমার কাছে এটা আছে, আমি এটা বেশি করে দিয়ে দিলাম স্বাভাবিকভাবে। আমার যেটা কার্বন নেই, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। তারপর আরেকটা ভুল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যারা লিকুইড কার্বন ইউজ করে। লিকুইড কার্বন তো কার্বন সোর্স নয়, কিছু কার্বন মলিকুল সেখানে থেকে থাকতে পারে, কিন্তু লিকুইড কার্বন দিয়ে তো বেসিক্যালি মানে অ্যালগি মারা, স্পোর্ট মারা হয়, মানে বুঝতে পারছো। কিন্তু ওটা তো কার্বন সোর্স নয়। লিকুইড কার্বনটা কোনো না, লিকুইড কার্বন কখনো কার্বন সোর্স হতে পারে না, ওটা কোনো কাজেই আসে না। এটা কোনো কাজেই আসে না। লিকুইড কার্বন ইউজ করাও উচিত না, কারণ এর জন্য উচিত না, কারণ তাতে কি ন্যাচারাল বায়োডাইভার্সিটিটা নষ্ট হচ্ছে। কারণ তোমার মাইক্রো ফ্লোরা, মাইক্রোফনা যেগুলো রয়েছে না, ওটা তো ওটাকে নষ্ট করে দেয়। এবার তাহলে এগুলো তো বোঝা গেল যে যদি লোটেক করতে হয় সবকিছু একটু বুঝে সুঝে ইউজ করতে হবে, মানে যতটা কম ইউজ করা যায়। আচ্ছা, তো TDS কন্ট্রোলের জন্য কি করা যেতে পারে? ওয়াটার চেঞ্জটাই তো একমাত্র। TDS কন্ট্রোলের জন্য ওয়াটার চেঞ্জ তো সবকিছু বুঝে সুঝে ইউজ করা। আর ওয়াটার চেঞ্জ কিভাবে, মানে কতদিন অন্তর করলে ঠিকঠাক? যেহেতু আলাদা করে আমরা কার্বন সোর্স ইউজ করতে পারছি না, মানে যেহেতু নো CO2 ট্যাঙ্ক যাকে বলে আর কি, সেরকম টার্গেট করলে আমি বলবো উইকলি অ্যাটলিস্ট 3 দিন 20% করে ওয়াটার চেঞ্জ করা বেটার। এই ক্ষেত্রে ওয়াটার চেঞ্জটা ম্যাটার করবে, কারণ কি ওই ওয়াটার চেঞ্জ করলে আমরা জানি মানে ওয়াটারটা এক্সচেঞ্জ হচ্ছে, ফলত কিছুটা পরিমাণ জল চেঞ্জের সাথে সাথে আমরা CO2 পেতে পারি। মানে যেহেতু বুঝতে পারছো একটা অন্য জায়গা থেকে জল ট্যাঙ্কে ঢুকছে, সুতরাং জল চেঞ্জের সময় যে CO2 সেটা হয়, সেক্ষেত্রে আমরা কিছুটা। আর লোটেকের ক্ষেত্রে আরো ওয়াটার ইউজ করাটা বেটার, এরকম কোনো ব্যাপার নেই। আরো ওয়াটার তোমাকে যে কোনো, তুমি লোটেক করো বা লোটেকের পরে তো তুমি যদি হাইটেক করো, তাহলে তোমার আরো ওয়াটার ইউজ করতে হবে, কারণ সেখানে সবসময় তোমাকে প্রপারলি মানে ওয়াটার চলে এলে আবার ওখানে ওয়াটার চেঞ্জটা একদম উইকলি তোমাকে মানে ঠিকঠাক ভাবে না করলে তুমি, কারণ কি হয় ধরো হাইটেক ট্যাঙ্কে কি হয়, মানে হাইটেক ট্যাঙ্কে তো বায়োলোডটা আরো বেশি, প্লান্ট লোডটা তো বেশি, তুমি এক্সটার্নালি প্রপার CO2 ইউজ করছো, ফার্টিলাইজার ইউজ করছো, লাইট ইউজ করছো, প্লান্ট হুড়ুর করে বাড়ছে, প্লান্টের যে ওয়েস্টটা হচ্ছে না, তো সেটাও তো একটা বায়ো ওয়েস্ট হচ্ছে, সুতরাং সেটার জন্য ওয়াটার চেঞ্জ দরকার। সুতরাং যদি কেউ মানে
ট্যাপ ওয়াটারটাকে প্রিজার্ভ করে না, ওটা তো ট্যাপ ওয়াটার প্রিজার্ভ করে তো ক্লোরিন ক্লোরামিনের দিকে ঢুকে যাচ্ছে। সেটা তো একমাত্র কাজ করছে ফিশের ক্ষেত্রে। মানে ক্লোরিন ক্লোরামিন থাকলে সেটা তোমার ফিশের মানে ওগুলো তো টিডিএস এ কোনো এফেক্ট করবে না, ওই ব্যাপারটা। না না না, ওটা হয় টিডিএস এর কোনো কানেকশন নেই। মানে এমনি নরমাল ট্যাপ ওয়াটারের থেকে মানে আরো ওয়াটারের টিডিএসটা তো যেটা সেটা তো কম। হ্যাঁ, তুমি ট্যাপ ওয়াটারে এমন কোনো জিনিস নেই যেটা তুমি মেশালে টিডিএসটা কমাতে পারো। আচ্ছা, এরকম ভাবে টিডিএস কমানো যায় না। বা হ্যাঁ, বুঝতে পারলে, তুমি পিএইচ কমানোর জন্য তুমি কিছু ইউজ করতে পারো। পিএইচ কমানোর জন্য তুমি হ্যাঁ সেগুলো তুমি দিয়ে কার্বনিক অ্যাসিড বা যাই হোক সেগুলো তুমি জলটাকে অ্যাসিডিক করতে পারো, কিন্তু তাতে টিডিএস কমবে। টিডিএস এর কোনো এফেক্ট আসবে না। টিডিএস কমাতে গেলে তোমাকে একমাত্র আরো সিস্টেম, আরো ওয়াটার দিয়ে করতে হবে। আরো ওয়াটার মানে কি, মানে যদি কেউ মানে অ্যাকোয়াগার্ডের যেরকম জল, অ্যাকোয়াগার্ডের তো দু রকমের অ্যাকোয়াগার্ড হচ্ছে। মানে ধরো কেউ আরো ফিল্টার যারা ইউজ করে তাদের আরো ফিল্টার ইজ ফাইন, আরো ফিল্টার অ্যাকোয়াগার্ড। আর যাদের আবার নরমাল বয়লিং সিস্টেম, মানে বয়লিং অ্যাকোয়াগার্ড সিস্টেম, ওটাতে তো টিডিএস কমছে না। মানে টিডিএস তো নরমালি যার 100 তার 100ই থাকছে। বাকি যারা আরো ফিল্টারই আরো সিস্টেম রিভার অসমোসিস সিস্টেম ইউজ করছে তাদের ক্ষেত্রেই একমাত্র ওই জলটা জলের হ্যাঁ টিডিএসটা কমে গিয়ে ধরো 5, 7, 10, 30 এরকম নেমে যাচ্ছে। আর ওইটা তোমাকে হয়তো আছাড়া যে কিনতে পাওয়া যায় 20 লিটারের জার, 20 লিটার জার কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে করতে। যদি তোমাকে মানে লোটেকের ক্ষেত্রে আমরা উইকলি 2-3 বার হ্যাঁ, আর উইকলি তুমি যদি অল্প হ্যাঁ মানে 20-30% তুমি ওয়াটার চেঞ্জ করলে কি হবে, তোমার ওয়াটার প্যারামিটারও খুব একটা হিউজলি শিফট আসবে না। বুঝতে পারলে, মানে হিউজ ওয়াটার চেঞ্জ করাটা তো মানে একটা রিস্কেরও জায়গা থেকে যায় না। মানে ফট করে যদি টিডিএসটা সুইং করছে বা ধরো কোনো ওই পিএইচ সুইং করে গেল, ওয়াটার চেঞ্জ করলে তো কিছু মিনারেলসও অ্যাড হচ্ছে। ওয়াটার চেঞ্জ করলে মিনারেল অ্যাড হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কেসটা কি, আরও সিস্টেম দিয়ে যখন তুমি মানে আরও ওয়াটার দিয়ে যখন তুমি ওয়াটার চেঞ্জ করছো না, তখন কিন্তু বরাবর যখন তুমি জলটা চেঞ্জ করছো তখন কিন্তু তোমার মিনারেল লেভেলটা কমছে। কজ আরও ইজ ভেরি পিওর না। তোমার তো ট্যাঙ্কে অলরেডি নাইট্রেট রয়েছে, পটাশিয়াম রয়েছে, সবকিছু বা বাকি সমস্ত যত খারাপ জিনিসও কমছে, ভালো জিনিসও কমছে। ধরো নরমালি ধরো যে মাইক্রো এলিমেন্টগুলো, ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট সব তো তোমার ট্যাঙ্কের মধ্যে রয়েছে, বিকজ তুমি আলাদা করে অল্প পরিমাণ হলেও ফার্টিলাইজার ইউজ করছো। এবার ধরো তোমার জলটা যখন যে মুহূর্তে চেঞ্জ করছো সেই মুহূর্তে ধরো তোমার জলের টিডিএস দাঁড়িয়ে আছে 150 বা 160 এরকম টিডিএস দাঁড়িয়ে আছে। যখনই তুমি জলটা চেঞ্জ করছো তখনই তো ওটাও, তুমি তো 30 টিডিএস এর জল দিয়ে জল চেঞ্জ করছো, সুতরাং জলটা আরো পিওর হচ্ছে। বুঝতে পারলে, তাতে আরো মানে কি বলবো, নিউট্রিয়েন্টের পরিমাণটা কম, টিডিএস কম মানে নিউট্রিয়েন্টও কম, মানে টোটাল হার্ডনেসটাই কম। মানে জলের মধ্যে যা যা থাকার একদম জিনিসগুলো সব ভালো জিনিসও কম, খারাপ জিনিস তো নেই। মানে প্রপার এমনি খারাপ জিনিস আর কি তুমি পাবে, বাট মিনারেল লেভেলটা বেশি থাকে। আমাদের নরমালি জলে যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মানে একটা ট্যাঙ্কে যা রয়েছে আরো দিয়ে যদি এক্সচেঞ্জ করা হয়, মানে সেক্ষেত্রে ভালো জিনিসও বেরোলো, খারাপ জিনিসও বেরিয়ে দুটোর লেভেলই কমলো। হ্যাঁ, খারাপ জিনিস বলতে আমি ধরলাম যে নরমালি জল চেঞ্জ করলে আমাদের যেরকম নাইট্রেট লেভেলটা কমলো। নাইট্রেটটাকে তো আমরা বেসিক্যালি খারাপ ভাবে দেখছি আর কি। এখানে খারাপ বলতে নাইট্রেট, এবার প্ল্যান্টেটে তো সবসময় নাইট্রেটটা খারাপ ভাবে কাজ করছে না, ফসফেট আবার প্ল্যান্টেশনের খাবার হিসাবে কাজ করছে। এবার এখানে সেভাবে আমরা ভালো, আমরা অনলি ফিশ অনলি ট্যাঙ্ক নিয়ে কথা বলি, তাহলে আমরা বলতে পারি যে নাইট্রেট টাকা বেরোচ্ছে মানে আমাদের খারাপ জিনিসটা কমছে। আমরা যখন নতুন জল দিচ্ছি তখন আমরা নতুন মিনারেল অ্যাড করছি, সুতরাং সেক্ষেত্রে সেটা উপকারের কাজে লাগছে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, তুমি যদি হিউজলি একটা বড় পরিমাণ জল চেঞ্জ করে দাও, তোমার তো ফট করে ধরো একটা 40% বা 50% জল চেঞ্জ করে দিলে মানে তোমার ওই জলের মধ্যে টিডিএস লেভেল দাঁড়িয়েছে 150, ধরো কেএইচ লেভেল একটা ঠিকঠাক, পিএইচ লেভেল একটা মেনটেন হচ্ছে, তুমি ফট করে যদি একটা 50% জল চেঞ্জ করে দাও তো মিনারেল লেভেলটা দুম করে কমে যাবে, একটা শিফট হবে। হ্যাঁ, আমি বলছি এই শিফটটা হওয়াটা একটা পরিমাণ একটা রিস্কের জায়গা থেকে। তো সবসময় বেটার যে তুমি 20-30% করে জল চেঞ্জ করো, বারবার করো। একদম তাই, তুমি 50% করে মাসে একবার করো মানে তুমি 20% করে মাসে 4 দিন করো বা 3 দিন করো। বুঝতে পারছো, মানে আমি একটা হ্যাঁ। তো লোটেক প্ল্যান্টেড করতে হলে একটু উইকলি 2-3 বার যদি জল চেঞ্জ করেন, আর একটা টিডিএস মিটার ইউজ করবেন। টিডিএস মিটার একটা বেশি দাম হয় না, এটা ইউজ করবেন, চেষ্টা করবেন ওই 150-র নিচে, মানে সবসময় 120 থেকে 150-র মধ্যে জলটা টিডিএসটা রাখে। যদি খুব বেড়ে যায় ওই ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করুন। মানে যদি দেখলেন খুব বেড়ে গেছে, আপনার 150 অনেকটা উপরে চলে গেছে, একদিন জল চেঞ্জ করলেন 20%-30%, দেখলেন তাও এলো না, চিন্তার কোনো কারণ নেই, আর 2 দিন পরে আবার করুন। এরকম ভাবে কয়েকদিন করলে আস্তে আস্তে ও ব্যালেন্সের দিকে চলে যাবে। তো লোটেড
প্ল্যান্টেড ট্যাঙ্ক কিভাবে শুরু করবেন বা কী কী জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে এই প্ল্যান্টেড নিয়েই আরও ডিটেলসে আমরা কথা বলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।